এদেশে রাজনীতি করা পাপ, এদেশে রাজনীতি করা পাপ, এদেশে ন্যায় ইনসাফের কথা বলা পাপ। এদেশে যার মুল্লুক সেই সব কিছু ভোগ করবে। হাদি ভাইয়ের মতো হিরো আমরা হারিয়ে ফেললাম। যাই হোক, ইলিয়াস ভাই ছবি পোস্ট করছে, আরও অনেকেই দেখলাম ছবি পোস্ট করছে, নাকি গ্রেপ্তার হয়েছিল, কিন্তু সে যে বাহিরে কিভাবে সেটা কেউ জানে না। তাকে নাকি 1 মাস আগে গ্রেপ্তারও করা হয়েছিল ও পিস্তলের সাথে। তাকে জামিন দেওয়া কীভাবে হয়েছে জানি না। যাই হোক, খুব দ্রুতই হয়তো গ্রেপ্তার হতেছে, কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে। পুলিশ প্রশাসন আগে করছিল কি ভাই? আগে কি করছিল? এদেশে তো কেউ নিরাপদ না। এদেশে যারা সত্যের কথা বলবে, ন্যায়ের কথা বলবে, ইনসাফ ভিত্তির কথা বলবে, তাদের কেউ নিরাপদ না। ফুয়াদ ভাইয়ের উপরে দেখলাম আক্রমণ হলো বরিশাল, আজকে হাদি ভাই, ওদিকে হাসানাত আবদুল্লাহ ভাইরা তারাও একটা ইতে আছে, আতঙ্কে আছে। ভাই হাদি ভাই চলে গেলে তো চলে গেল, কিন্তু আমাদের অবস্থা কি হবে? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়বে, এই কথাটা কে বলবে? এই নেতৃত্বটা কে দিবে? এটা বাংলাদেশের জন্য না। 53 বছরে একটা হাদি পেয়েছি, তার কথা বললে শেষ হবে না। মানুষ কিভাবে একটা হাদির জন্য পাগল হয়, টাকা সম্পদ সবকিছু তারকে দেওয়ার জন্য পাগল। সেই হাদিকে আমরা হারিয়ে ফেললাম। আমরা সেই সন্তানটাকে রাখতে পারলাম না। সবাই হাদির জন্য দোয়া করবেন। আর সে কুখ্যাত বাহিনীর যেন শাস্তি হয়, এটাই কামনা করি। তার জন্য ফাঁসি না, আগে এর পিছনে কারা আছে তাদেরকে বের করার পর যেন এর ফাঁসি হয়, সর্বোচ্চ শাস্তি হয়, এটাই চাই। আর আমাদের তো পঙ্গু প্রশাসন।